পারা 10। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। জেনে রাখো, গনিমতের মালের 1/5 আল্লাহ, রসুলের স্বজন, এতিম, গরিব, মিসকিন ও মুসাফিরদের জন্য নির্দিষ্ট। তোমরা যদি আল্লাহ এবং সত্য মিথ্যার ফয়সলার দিন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছিলাম তাতে বিশ্বাস করো, তবে অবশ্যই এই নিয়ম পালন করবে। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। স্মরণ করো, তোমরা ছিলে প্রান্তরের একদিকে, আর প্রতিপক্ষরা শিবির গেড়েছিল অপর প্রান্তে অনেক দূরে, আর উট বাহিনী ছিল উপত্যকার নিম্নভূমিতে। যদি বুঝতে এই মুহূর্তে যুদ্ধ আসন্ন, তবে তোমরা এড়িয়ে যেতে চাইতে, কিন্তু আল্লাহ যা ঘটাতে চেয়েছিলেন তাই ঘটল। তিনি চেয়েছিলেন যার ধ্বংস হওয়ার কথা সে যাতে সত্যাসত্যের প্রমাণ প্রকাশের পর ধ্বংস হয়, আর যার জীবিত থাকার কথা সে যাতে সত্যাসত্যের সুস্পষ্ট প্রকাশ দেখে। আল্লাহ সব শোনেন, সব জানেন। হে নবী, স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওরা সংখ্যায় অল্প। যদি স্বপ্নে ওদের সংখ্যা বেশি দেখতে, তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ এ থেকে তোমাদের রক্ষা করলেন। মানুষের মনের খবর তিনি ভালোভাবেই জানেন। স্মরণ করো, তোমরা যখন শত্রুর মুখোমুখি হলে, তখন তিনি ওদেরকে তোমাদের দৃষ্টিতে সংখ্যায় কম এবং তোমাদেরকে ওদের দৃষ্টিতে সংখ্যায় কম দেখালেন, যাতে যা অবধারিত তাই ঘটতে পারে। আসলে সব বিষয়ে আল্লাহর কথাই তো শেষ কথা। হে বিশ্বাসীগণ, প্রতিপক্ষের মোকাবেলায় সব সময় দৃঢ় থাকবে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, তাহলেই তোমরা সফল হবে। আর তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, কখনো পারস্পরিক কোন্দলে লিপ্ত হবে না। যদি হও, তবে তোমাদের শক্তি নিঃশেষ হবে। তোমরা সকল প্রতিকূলতার মুখে ধৈর্য অবিচল থাকবে। আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথে থাকেন। যারা গর্ব ভরে নিজেদের শান শওকত প্রদর্শনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তাদের চালচলন অনুসরণ করো না, কারণ তারা সত্য অস্বীকার করে আর লোকদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। কিন্তু ওরা বোঝে না যে ওরা আল্লাহর শক্তির আওতার মধ্যেই রয়েছে। স্মরণ করো, শয়তান ওদের কাছে ওদের কাজকে চিত্তাকর্ষক করে তুলেছিল এবং বলেছিল, আজ কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হবে না, আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, তখন সে পেছন থেকে কেটে পড়ল এবং বলল, তোমাদের ব্যাপারে কোনো দায়িত্ব আমার নেই। আমি এখন এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছো না। আমি আল্লাহকে ভয় করি, কারণ তিনি শাস্তিদানেও কঠোর। একই সময়ে মুনাফিক ও বিকৃত মানসিকতা সম্পন্ন লোকেরা বলাবলি করছিল, বিশ্বাসীদের ধর্মবিশ্বাসী তাদের বিভ্রান্ত করেছে। কিন্তু যারা আল্লাহর উপর নির্ভর করে, তারা জেনে রাখো, আল্লাহ সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। তোমার প্রতিপালক যখন সত্য অস্বীকারীদের মৃত্যুর মুখোমুখি করলেন, তখন কার অবস্থা যদি তুমি দেখতে পেতে, তাহলে দেখতে প্রাণহরণের সময় ফেরেশতারা তাদের মুখে ও পিঠে আঘাত করে বলছে, এবার জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করো, আর এই শাস্তি তোমাদের কর্মফল। আল্লাহ তার কোনো বান্দার উপর জুলুম করেন না। ফেরাউনের স্বজন এবং ওদের পূর্ববর্তী সত্য অস্বীকারীদের মতো এরাও আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছিল। তাই আল্লাহ ওদের পাপের জন্যে ওদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, শাস্তিদানেও কঠোর। দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে ক্ষতিকর ও নেতিবাচকতায় আচ্ছন্ন না হওয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে প্রদত্ত ধন সম্পত্তি ও নিয়ামত প্রত্যাহার করেন না। আর আল্লাহ সব শোনেন, সব জানেন। ফেরাউন ও ওদের পূর্ববর্তীদের পরিণতি এ মূলনীতি অনুসারেই ঘটেছে। ওরাও এদের মতো প্রতিপালকের বাণী
ও নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করেছিল। ওদের পাপের জন্যেই ওদের ধ্বংস করেছি। ফেরাউনের সম্প্রদায়কে পানিতে ডুবিয়েছি। ওরা সবাই ছিল জালেম। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা ক্রমাগত সত্য অস্বীকার করে এবং পরিণামে বিশ্বাসের আশ্রয় থেকে নিজেদেরকে বঞ্চিত করে। ওদের যাদের সাথেই তুমি চুক্তিতে আবদ্ধ হয়েছ, তারা আল্লাহ সচেতন না হওয়ার কারণে প্রতিটি সুযোগেই চুক্তি ভঙ্গ করে। যুদ্ধের ময়দানে তাদেরকে পেলে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে তাদের বিনাশ করো যাতে চুক্তি ভঙ্গকারীদের পরিণাম দেখে অন্যেরা শিক্ষা লাভ করতে পারে। আর যদি কোনো সম্প্রদায়ের কাছ থেকে চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তবে প্রকাশ্যভাবে তাদের চুক্তি বাতিল করো। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন। সত্য অস্বীকারীরা যেন মনে না করে যে তারা অন্যায় করে পার পেয়ে যাবে। তারা কখনো আল্লাহর উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারবে না। অতএব সত্য অস্বীকারীদের মোকাবেলায় সর্বাত্মক রণপ্রস্তুতি গ্রহণ করো। তোমাদের রণপ্রস্তুতি দেখে যাতে প্রকাশ্য ও গোপন শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিফল তোমাদের দেয়া হবে। তোমাদের কোনো প্রাপ্তি অপূর্ণ থাকবে না। আর প্রতিপক্ষ যদি সন্ধি করতে চায়, তবে তুমিও সন্ধির ব্যাপারে মনোযোগী হবে এবং আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। আর সন্ধি করার নামে যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তবে তোমার জন্যে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তোমাকে নিজে সাহায্য দিয়েছেন, সেই সাথে বিশ্বাসীদের দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন, তাদের মধ্যে একাত্মতা সৃষ্টি করেছেন। তুমি যদি সারা পৃথিবীর ধন সম্পত্তি তাদের পেছনে ব্যয় করতে, তাহলেও তাদের এভাবে পরস্পর একাত্ম করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের একাত্ম করেছেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্যে ও তোমার অনুসারী বিশ্বাসীদের জন্যে আল্লাহই যথেষ্ট। হে নবী, বিশ্বাসীদেরকে রণে মৃত্যু ভয়কে জয় করতে উদ্বুদ্ধ করো। তাহলে চূড়ান্ত প্রতিকূলতার মুখে ধৈর্যশীল ও প্রত্যয়ী 20 জন 200 জনের উপর বিজয়ী হতে পারবে। আর 100 জন বিজয়ী হবে 1000 জন সত্য অস্বীকারীর ওপর। আর সত্য অস্বীকারীরা এ বাস্তবতাকে কখনো বুঝতে পারবে না। যা হোক, আপাতত আল্লাহ তোমাদের দায়িত্ব লাঘব করে দিয়েছেন। আল্লাহ জানেন তোমাদের দুর্বলতার কথা। তাই আল্লাহর অনুগ্রহে তোমাদের মধ্যে বিপদে ধৈর্যশীল ও প্রত্যয়ী 100 জন প্রতিপক্ষ 200 জনের উপর বিজয়ী হবে। আর 1000 জন বিজয়ী হবে 2000 জনের উপর। বিপদে যারা ধৈর্যশীল, আল্লাহর অনুগ্রহ তাদের সাথেই থাকে। যুদ্ধের কারণে বা যুদ্ধক্ষেত্রে ধৃত না হলে কাউকে বন্দী করে রাখা কোনো নবীর জন্যে শোভন নয়। বন্দির মুক্তিপণ রূপে তোমরা চাও পার্থিব সম্পত্তি, আর আল্লাহ চান পরকালীন কল্যাণ। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ববিধান না থাকলে তোমরা যে মুক্তিপণ গ্রহণ করেছ, সেই জন্য কঠিন আযাব প্রেরণ করা হতো। গনিমতের মালকে তোমরা হালাল ও উত্তম হিসেবে ভোগ করো। সবসময় আল্লাহ সচেতন থেকো। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, তোমাদের হেফাজতে থাকা যুদ্ধবন্দীদের বলো, তোমাদের অন্তরে যদি আল্লাহ কোনো কল্যাণ চিন্তা দেখেন, তবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক ভালো কিছু তিনি তোমাদের দান করবেন। তিনি তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায়, তুমি জানো তারা তো ইতোপূর্বে আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছিল। তাহলে মনে রেখো, আল্লাহই তাদের উপর বিশ্বাসীদেরকে শক্তিমান করেছেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে, জান মাল দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, যারা বিশ্বাসীদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা পরস্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক। আর যারা বিশ্বাস করেছে কিন্তু তোমার দেশে হিজরত করেনি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের
কোনো দায়িত্ব তোমাদের উপর নেই। কিন্তু তারা যদি ধর্মীয় নিপীড়নের কারণে তোমাদের সাহায্য কামনা করে, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। কিন্তু যে সম্প্রদায়ের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাদের বিরুদ্ধে বিষয়টি প্রযোজ্য নয়। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। সত্য অস্বীকারীরা পরস্পরকে সাহায্য করে। হে বিশ্বাসীরা, তোমরা যদি আন্তরিকভাবে পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো, তবে জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি হবে। যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে এবং যারা বিশ্বাসীদের আশ্রয় দিয়েছে, তারাই সত্যিকার বিশ্বাসী। তাদের জন্য রয়েছে প্রতিপালকের ক্ষমা, উত্তম জীবনোপকরণ। যারা পরবর্তী সময় বিশ্বাস করেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে একত্র হয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। আল্লাহর বিধান অনুসারে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে আত্মীয়দের দাবি অগ্রগণ্য। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবচেয়ে ভালো জানেন। 9 সূরা তওবা, রুকু 16, আয়াত 129, মাদানী। হে বিশ্বাসীগণ, তোমরা শরীককারীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, আল্লাহ ও তার রসুলের তরফ থেকে তা বাতিল করা হলো। অতএব হে শরীককারীরা, তোমরা আল্লাহর জমিনে 4 মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো, কিন্তু জেনে রাখো, তোমরা কখনো আল্লাহর আওতার বাইরে যেতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ সত্য অস্বীকারীদের লাঞ্ছিত করবেন। হজের বড়দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট ঘোষণা দেয়া হচ্ছে যে আল্লাহর সাথে যারা শরিক করে, তাদের ব্যাপারে আল্লাহ ও তার রসুল পুরোপুরি দায়মুক্ত। তোমরা যদি তওবা করো, তবে তা তোমাদের জন্যই কল্যাণ বই আনবে। আর তোমরা যদি সত্য বিমুখ হও, তবে জেনে রাখো, আল্লাহর আওতা থেকে তোমাদের পালানোর কোনো পথ নেই। তাই হে নবী, সত্য অস্বীকারীদের নিদারুণ শাস্তির সংবাদ দাও। তবে শরিককারীদের মধ্যে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ এবং চুক্তির শর্তাবলী মেনে চলেছে এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে মেয়াদ পুরো না হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলবে। নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকেই আল্লাহ পছন্দ করেন। প্রচলিত রীতি অনুযায়ী সংঘাত নিষিদ্ধ মাসসমূহ পার হওয়ার পর বিবদমান শরিককারীদের যেখানে পাও, সেখানে ওদের বিনাশ করো। সম্ভাব্য প্রতিটি স্থানে ওত পেতে থেকে বিবদমান শরিককারীদের পাকড়াও করো, অবরুদ্ধ করো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে তাদের মুক্ত করে দাও। মনে রেখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর শরিককারীদের মধ্যে যদি কেউ নিরাপত্তা প্রার্থনা করে তোমার কাছে আল্লাহর বাণী শোনার জন্যে আসতে চায়, তবে তাকে নিরাপত্তা দিয়ে কাছে আনো এবং সময় নিয়ে আল্লাহর বাণী শোনাও। তারপর সে যেখানে নিজেকে নিরাপদ মনে করে সেখানে পৌঁছে দাও, কারণ এমন হতে পারে যে এরা সত্য না জানার কারণে পাপে লিপ্ত। শরিককারীদের চুক্তি আল্লাহ ও তার রসুলের নিকট কিভাবে বলবৎ থাকবে? অবশ্য হে বিশ্বাসীগণ, কাবাঘরের কাছে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতদিন তারা চুক্তি মেনে চলবে, ততদিন তোমরাও চুক্তি অনুসরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকে আল্লাহ ভালোবাসেন। চুক্তি কিভাবে বলবৎ থাকতে পারে? কারণ বিবদমান শরিককারীরা যদি তোমাদের উপর বিজয়ী হয়, তবে আত্মীয়তার সম্পর্ক বা সম্পাদিত নিরাপত্তার চুক্তির কোনো মর্যাদা তারা রাখবে না। ওরা মিঠা বুলি দিয়ে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু অন্তরে পোষণ করে বিদ্বেষ। ওদের অধিকাংশই সত্যত্যাগী। ওরা ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বাণীকে পরিত্যাগ করেছে, আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। নিঃসন্দেহে ওদের এ কাজ অতি নিকৃষ্ট। আসলে বিশ্বাসীদের সাথে আত্মীয়তা বা চুক্তির কোনো মর্যাদা এই সীমালঙ্ঘনকারীরা দেয় না। এরপরও যদি এরা ভুলের জন্য অনুতপ্ত হয়, তওবার মাধ্যমে সৎ পথে ফিরে আসে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে,
তবে তারা তোমাদের ধর্মীয় ভাই। আমি আমার বিধান বুদ্ধিমানদের জন্যে সবিস্তারে বয়ান করি, কিন্তু চুক্তি সম্পাদনের পরও যদি ওরা ওদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তোমাদের ধর্ম নিয়ে বিদ্রূপ করে, তাহলে সত্য অস্বীকারী নেতাদের বিরুদ্ধে লড়াই করো, যাতে ওরা তোমাদের আক্রমণ করা থেকে নিবৃত্ত হয়। হে বিশ্বাসীগণ, জেনে রাখো, ওদের কাছে ওদের নিজস্ব অঙ্গীকারেরও কোনো মূল্য নেই। তোমরা কেন এমন শত্রু সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করবে না, যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রসূলকে বিতাড়িত করার জন্যে সম্ভাব্য সব কিছু করেছে? ওরাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে, তোমাদের উপর জুলুম করেছে। তোমরা কি ওদের ভয় পাও? অথচ বিশ্বাসী হলে ভয় তো শুধু আল্লাহকেই পাওয়া উচিত। ওদের বিরুদ্ধে নির্দ্বিধায় লড়াই করো। তোমাদের হাত দিয়ে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদের অপদস্থ করবেন। আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, বিশ্বাসীদের চিত্তকে প্রশান্ত করবেন, ক্ষোভ ও ক্রোধ প্রশমিত করবেন এবং ওদের মধ্য থেকে যাকে ইচ্ছা তওবা করার তৌফিক দিয়ে ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমরা কি মনে করেছ তোমাদের পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয়া হবে? আল্লাহ অবশ্যই প্রত্যক্ষভাবে দেখবেন তোমরা কারা আল্লাহর পথে প্রাণান্তর সংগ্রাম করেছ এবং আল্লাহ তার রসূল ও বিশ্বাসীদের ছাড়া অন্য কাউকে মিত্র ও অভিভাবক রূপে গ্রহণ করনি। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। আল্লাহর সাথে যারা শরিক করে তারা এই শিরকের মাধ্যমে নিজেরাই সত্য অস্বীকার করছে। অতএব শরিককারীরা কখনোই মসজিদের রক্ষণাবেক্ষণকারী হতে পারে না। শিরক ওদের সব আমল বরবাদ করে দিয়েছে, জাহান্নামেই থাকবে ওরা চিরকাল। অতএব যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারাই হবে আল্লাহর মসজিদের সংরক্ষক। এরাই সৎপথ পাওয়ার প্রত্যাশা করতে পারে। যারা হাজিদের পানি পান করায় আর কাবাঘরের রক্ষণাবেক্ষণ করে এবং যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে ও আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রামে লিপ্ত, এদের দুদলের পুণ্য কি সমান হতে পারে? কখনো নয়। আল্লাহর কাছে তারা কখনো সমান নয়। আসলে জালেমরা কখনো সৎপথ খুঁজে পায় না। যারা বিশ্বাস করেছে, যারা হিজরত করেছে, যারা জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারাই প্রতিপালকের কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তারাই সফল কাম। তাদের প্রতিপালক তাদের উপর সন্তুষ্ট। তিনি তাদেরকে তার অপার করুণা ও জান্নাতের সুখবর দিচ্ছেন। সেখানে তারা থাকবে পরম সুখে, থাকবে চিরকাল। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কারের সকল উপকরণ। হে বিশ্বাসীগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি বিশ্বাস অপেক্ষা সত্য অস্বীকারকেই অধিক শ্রেয় মনে করে, তবে ওদেরকে কখনোই মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা ওদেরকে মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা নিঃসন্দেহে জালেম। হে নবী, বলো, তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, স্বগোত্র, অর্জিত ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, যার মন্দার আশঙ্কা করো, আর তোমাদের পছন্দের বাড়িঘর যদি আল্লাহ, তার রসূল ও আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রাম করার চেয়ে বেশি প্রিয় হয়, তবে অপেক্ষা করো সেদিন পর্যন্ত যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা তোমাদের সামনে উপস্থিত হবে। জেনে রাখো, আল্লাহ সত্যত্যাগীদের কখনো সৎপথ প্রদর্শন করেন না। হে বিশ্বাসীগণ, অনেক যুদ্ধেই আল্লাহ তোমাদের বিজয়ী করেছেন। তোমরা তখন সংখ্যায় কম ছিলে। আবার হুনায়নের যুদ্ধের দিনে যখন সংখ্যাধিক্য নিয়ে তোমরা গর্ব করছিলে, সেদিনও তিনিই তোমাদের বিজয়ী করেছেন। তোমাদের সংখ্যাধিক্য কোনো কাজে আসেনি। বিশাল পৃথিবীও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, আর তোমরা জান নিয়ে রণক্ষেত্র থেকে পালাচ্ছিলে। তখন আল্লাহ তার রসূল ও বিশ্বাসীদের উপর প্রশান্তি বর্ষণ করেন আর অবতীর্ণ করেন অদৃশ্য শক্তি, যা তোমাদের কাছে দৃশ্যমান হয়নি। আর তিনি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি প্রদান করেন। এটাই সত্য বিরোধীদের কর্মফল।
এরপরও সত্য অস্বীকারীদের মধ্য থেকে যারা অনুশোচনা করবে, তাদের যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, শরিককারীরা ভ্রান্ত বিশ্বাসের কারণে অন্তরে অপবিত্র, তাই এই বছরের পর ওরা যেন কাবাঘরের কাছেও আসতে না পারে। আর তোমরা যদি এর ফলে অভাব অনটনের আশঙ্কা করো, তবে জেনে রাখো আল্লাহ ইচ্ছে করলেই তোমাদেরকে তার নিয়ামতে সমৃদ্ধ অভাবমুক্ত করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, যাদের ওপর ইতপূর্বে কিতাব নাজিল হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালেও বিশ্বাস করে না, আল্লাহ ও তার রসুল তাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ বলে গণ্য করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া অর্থাৎ অব্যাহতি কর প্রদান করে শান্তি স্থাপনে সম্মত না হয়। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। আসলে এই ভিত্তিহীন কথা তারা বলছে পূর্ববর্তী সত্য অস্বীকারীদের কথাবার্তা অনুসরণ করে, ফলে ওরা অভিশপ্ত হওয়ার যোগ্য। আল্লাহ ওদের ধ্বংস করুন। আসলে ওদের মানসিকতা কত না বিকৃত হয়ে গেছে। ওরা আল্লাহ ছাড়া পুরোহিত ও সংসার বিরাগী দরবেশ ও মরিয়ম পুত্র ঈসাকে ওদের প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে, কিন্তু ওদেরকে এক আল্লাহর উপাসনা করার জন্যেই আদেশ দেওয়া হয়েছিল। সুস্পষ্টভাবে বলা হয়েছিল, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। যাদেরকে তারা আল্লাহর শরীক ভাবে, তাদের চেয়ে তিনি কত সুমহান, কত পবিত্র। ওরা আল্লাহর দিক নির্দেশনার আলো এক ফু দিয়ে নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ তা হতে দেবেন না। সত্য অস্বীকারীদের কাছে এটা যত দুঃসহ হোক না কেন, আল্লাহ চান তার দিক নির্দেশনার আলো পুরোপুরি উদ্ভাসিত হোক। বিষয়টি শরিককারীদের কাছে যতই অসহনীয় হোক না কেন, আল্লাহ তার রসুলকে সত্য ধর্ম ও বিধিবিধান প্রচারের জন্য পাঠিয়েছেন, যাতে করে শেষ পর্যন্ত তা সকল ভ্রান্ত ধর্মের উপর বিজয়ী হয়। হে বিশ্বাসীগণ, জেনে রাখো, ধর্মযাজক ও পুরোহিতদের অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে। যারা সোনা রূপা জমিয়ে পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে মানুষের কল্যাণে তা ব্যয় করা থেকে বিরত থাকে, ওদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যেদিন এই পুঞ্জীভূত সোনারূপা জাহান্নামের আগুনে গনগনে গরম করা হবে এবং তা দিয়ে কপালে, পাশে ও পিঠে ছ্যাঁকা দেয়া হবে, সেদিন ওই পাপিষ্ঠদের বলা হবে, এ সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এবার এই সঞ্চয়ের স্বাদ পুরোপুরি গ্রহণ করো। মহাবিশ্বের সৃষ্টির সময় থেকেই জারি করা বিধান অনুসারে আল্লাহর কাছে গণনার জন্যে মাস হচ্ছে 12টি। এর মধ্যে 4টি মাস মুহররম, রজব, জিলকদ ও জিলহজ হিংসা সংঘাত নিষিদ্ধ মাস। এটি স্থায়ী বিধান। অতএব এর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। আর শরিককারীরা যেভাবে একাট্টা হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও সংঘবদ্ধভাবে ওদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে সর্বস্ব ত্যাগে প্রস্তুত থাকো। জেনে রাখো, আল্লাহ সচেতনদের সাথে আল্লাহ সবসময়ই থাকেন। মাস পিছিয়ে দেয়া ওদের দিক থেকে সত্য অস্বীকার করার আরেকটি উদাহরণ। এই প্রক্রিয়ায় সত্য অস্বীকারীরা আরও বিভ্রান্তিতে নিমজ্জিত হয়। ওরা 1 বছর একটি মাসকে নিষিদ্ধ করে, আবার আরেক বছর একে বৈধ করে। ওদের উদ্দেশ্য একটাই, তা হচ্ছে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তাকে যেন ওরা বৈধ করতে পারে। এভাবে মাস গণনা হলো, আবার নিষিদ্ধ মাস বৈধও হলো। ওদের মন্দ কাজগুলো ওদের কাছে আকর্ষণীয় ও চাকচিক্যময় হয়ে ওঠে। আসলে আল্লাহ সত্য অস্বীকারীদের সৎ পথ প্রদর্শন করেন না। হে বিশ্বাসীগণ, তোমাদের কি হয়েছে? যখন তোমাদের আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে সামিল হওয়ার ডাক দেয়া হচ্ছে, তখন তোমরা গৃহপালিত পশুর ন্যায় ঘরের কোনায় নিজেকে আটকে রাখতে চাচ্ছ? তোমরা কি পরকালীন কল্যাণের পরিবর্তে পার্থিব আরাম আয়েশকেই প্রাধান্য দিচ্ছ?
অথচ পরকালীন অনন্ত সুখের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অতি তুচ্ছ। যদি তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে না পড়ো, তবে তিনি তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন এবং অন্য কোনো জনগোষ্ঠীকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা সংগ্রাম থেকে নিবৃত্ত হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যা ইচ্ছা তা করার ক্ষমতা আল্লাহর রয়েছে। যদি তোমরা রসুলের পাশে এসে না দাঁড়াও, তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করবেন, যেমনভাবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন সত্য অস্বীকারীরা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং সে ছিল দুজনের একজন, অপরজন আবু বকর। যখন তারা গুহায় লুকিয়েছিল, তখন রসুল তার সাথীকে বলেছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তখন আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করলেন এবং শক্তিমান করলেন এমন শক্তিতে যা তোমাদের কাছে দৃশ্যমান নয়। তিনি সত্য অস্বীকারীদের প্রয়াসকে ধূলিসাৎ করে দিলেন। আসলে আল্লাহর কথাই তো চূড়ান্ত। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। অতএব হে বিশ্বাসীগণ, হালকা বা ভারী সকল উপকরণ নিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো, মাল দিয়ে, জান দিয়ে। এর মধ্যে তোমাদের জন্য অনন্ত কল্যাণ রয়েছে, যদি তোমরা জানতে। যদি সম্পত্তি লাভের আশু সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সহজ হতো, তবে হে নবী, ওরা অবশ্যই তোমাকে অনুসরণ করত। কিন্তু ওদের কাছে মনে হয়েছে যে যাত্রাপথ অনেক দীর্ঘ ও বন্ধুর। এরপরও হে বিশ্বাসীরা, তোমরা ফিরে আসার পর ওরা আল্লাহর নামে শপথ করে বলবে, পারলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম। আসলে এই মিথ্যা শপথ করে ওরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হচ্ছে, কারণ আল্লাহ জানেন ওরা মিথ্যা বলছে। হে নবী, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। ওদেরকে কেন ঘরে থেকে যাওয়ার অনুমতি দিলে? অনুমতি না দিলে তুমি সুস্পষ্ট বুঝতে পারতে কারা সত্যবাদী, জানতে পারতে কারা মিথ্যাবাদী। যারা সত্যি সত্যি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তারা কখনোই মাল ও জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অব্যাহতি চাইতে পারে না। কি আল্লাহ সচেতন? এ বিষয়ে আল্লাহ খুব ভালোভাবেই জানেন। তোমার কাছে সর্বাত্মক সংগ্রাম থেকে অব্যাহতি তারাই চাইবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়, যাদের অন্তর শঙ্কা ও সংশয় আচ্ছন্ন। এ শঙ্কা ও সংশয়ের কারণেই ওরা সব সময় দোদুল্যমান। কারণ ওরা যদি সংগ্রামে সত্যি সত্যি তোমার সহযাত্রী হওয়ার ইচ্ছা করত, তবে ওরা অবশ্যই সেজন্য কিছু না কিছু প্রস্তুতি নিত। কিন্তু এই দোদুল্যমানরা অভিযাত্রায় শরিক হোক, আল্লাহ তা চাননি। তাই তিনি ওদের বিরত থাকার প্রক্রিয়ায় ফেলে দেন। ওদের বলা হয়, অন্য যারা ঘরে থেকে যাচ্ছে ওদের সাথে তোমরাও থেকে যাও। হে বিশ্বাসীগণ, এ মুনাফিকরা যদি তোমাদের সাথে অভিযাত্রায় সামিল হতো, তাহলে ওরা তোমাদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে দিত। ওরা তোমাদের মধ্যে ঘোরাফেরা করত শুধু বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে। আর ওদের কথায় কান দেওয়ার মতো অনেক মানুষই তোমাদের মধ্যে রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের তৎপরতা সম্পর্কে সবকিছুই জানেন। হে নবী, এর আগেও ওরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তোমার পরিকল্পনা বানচাল করার জন্যে বারবার চক্রান্ত করেছে। কিন্তু ওদের কাছে অত্যন্ত অপ্রীতিকর মনে হলেও সত্য প্রকাশিত হল, আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হল। ওদের মধ্যে এমন লোকও আছে যে বলে, আমাকে ঘরে থাকার অনুমতি দিন, আমাকে কঠিন পরীক্ষায় ফেলবেন না। কার্যত ওরা তো ঘরে থাকার অনুমতি চেয়ে ইতোমধ্যেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে, পতিত হয়েছে কঠিন বিপদে। বস্তুত জাহান্নামের আগুন সত্য অস্বীকারীদের ঘিরে রেখেছে। তোমার ভালো কিছু হলে ওদের খুব খারাপ লাগে, আর তোমার কোনো ঝামেলা দেখলে ওরা মনের আনন্দে শোকে পড়ে আর বলে, আমরা তো আগেই সতর্ক হয়ে গিয়েছিলাম। হে নবী, বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন এর বাইরে কিছুই আমাদের জীবনে ঘটবে না। তিনিই আমাদের প্রভু,
সর্বকর্ম বিধায়ক। আর বিশ্বাসীদের তো শুধু আল্লাহর উপরই ভরসা করা উচিত। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা কি আমাদের খারাপ কিছু ঘটুক এই জন্য অপেক্ষা করছ? অথচ সবচেয়ে ভালো দুটির যে কোনো একটি ছাড়া আমাদের আর কিছুই ঘটতে পারে না। আর তোমাদেরকে আল্লাহ নিজেই শাস্তি দেবেন না আমাদের মাধ্যমে শাস্তি দেওয়াবেন তা দেখার জন্যই আমরা অপেক্ষা করছি। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। হে নবী, বলো, আসলে তোমরা ইচ্ছাকৃতভাবে অথবা লোক দেখানোর জন্যে অনিচ্ছাকৃতভাবে যেভাবেই দান করো না কেন, আল্লাহ তা গ্রহণ করবেন না, কারণ তোমরা ফাসেক, সত্যত্যাগী। ওরা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে, দায়সারাভাবে নামাজে হাজির হয় আর বিরক্তি সহকারে অর্থ সাহায্য করে বলেই ওদের দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। অতএব ওদের পার্থিব ধন সম্পত্তি ও সন্তান সন্ততি থেকে প্রাপ্ত দৃশ্যমান সুখ তোমাদের যেন মোহিত না করে। আল্লাহ তো পার্থিব জীবনে এগুলো দিয়েই ওদের শাস্তি দিতে চান, আর সত্য অস্বীকাররত অবস্থাতেই ওদের আত্মা দেহত্যাগ করবে। আর ওরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা তোমাদের সাথেই রয়েছে। আসলে ওরা তোমাদের সাথে নেই, ওরা ভয়তাড়িত মানুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গুহা বা লুকানোর কোনো জায়গা পেলেই সেদিকেই দৌড়ে পালাবে। ওদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা সৎকা হিসেবে পাওয়া দান বিতরণের ব্যাপারে, হে নবী, তোমার ভুল খোঁজার চেষ্টা করে। প্রাপ্ত দান থেকে ওদেরকে কিছু দেয়া হলে খুব খুশি হয়, কিন্তু কিছু না পেলে ক্ষোভ তাদের সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে। অথচ আল্লাহ নিজে এবং তার রসুলের মাধ্যমে যা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করে যদি ওরা বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের তার ইচ্ছে মতো অনুগ্রহে সিক্ত করবেন এবং তার রসুলও আমাদের দান করবেন, আমরা আল্লাহর দিকেই তাকিয়ে আছি, তাহলে তা তাদের জন্যে কতই না মঙ্গলজনক হতো। যাকাত তো শুধু 1 দরিদ্র, 2 অক্ষম, 3 যাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী, 4 যাদের হৃদয় জয় করা প্রয়োজন, 5 মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্যে, 6 ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্যে, 7 আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজ, ধর্মপ্রচার ও প্রতিষ্ঠার সব ধরনের কাজে, এবং 8 মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে। যাকাতের অর্থ ব্যয়, এটাই আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর সত্যের শত্রুদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে, সে কান কথা শোনে। হে নবী, বলো, হ্যাঁ, তোমাদের জন্য যা মঙ্গলজনক তার কান তাই শোনে। সে আল্লাহতে বিশ্বাস করে, আস্থা রাখে বিশ্বাসীদের ওপর। আর তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য সে তো আল্লাহর করুণা। আর যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠিন আযাব, নিদারুণ শাস্তি। মুনাফিকরা তোমাদেরকে খুশি করার জন্যে তোমাদের কাছে আল্লাহর শপথ করে, অথচ সত্যিকার বিশ্বাসী হলে ওরা আল্লাহ ও তার রসুলকে খুশি করা অবশ্য কর্তব্য বলে মনে করত। ওরা কি জানে না যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীদের জন্যে অপেক্ষা করছে জাহান্নামের আগুন, যেখানে তারা থাকবে চিরকাল। এর চেয়ে চরম লাঞ্ছনা আর কি হতে পারে? অনেক মুনাফিক আশঙ্কায় থাকে যে কখন একটা নতুন সূরা নাজিল হয়ে ওদের মনের অবস্থা ফাঁস হয়ে যায়। হে নবী, বলো, ইচ্ছে মতো ঠাট্টা বিদ্রুপ করে নাও। তোমরা যা প্রকাশিত হওয়ার আশঙ্কা করছ আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন। হে নবী, তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা তো হাসি তামাশা ও খোশ গল্প করছিলাম। ওদের জিজ্ঞেস করো, তাহলে তোমরা কি আল্লাহ, তার বাণী, তার রসুলকে নিয়ে হাসি তামাশা করছিলে? অহেতুক কেন ছলনা করছ? তোমরা বিশ্বাস স্থাপনের পর সত্য অস্বীকার করেছ। না বুঝে ভুল করায় তোমাদের মধ্যে কাউকে কাউকে ক্ষমা করলেও পাপাচারে নিমজ্জিতদের আমি কঠিন শাস্তি দেব। মুনাফিক নর ও নারী একে অপরের দোসর। ওরা অন্যায় ও অসৎ কাজে প্ররোচিত করে
আর সৎকর্ম করতে নিষেধ করে। ওরা মানুষের কল্যাণে খরচ করতে চায় না। ওরা আল্লাহকে ভুলে গেছে, আর আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন। এ মুনাফেকরা নিঃসন্দেহে সত্যত্যাগী। মুনাফেক ও সত্য অস্বীকারী নরনারীর জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন জাহান্নামের অগ্নিকুণ্ড, যেখানে ওরা থাকবে চিরকাল। জাহান্নামই ওদের প্রাপ্য, কারণ আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন। ওদের জন্য অপেক্ষা করছে অনন্ত আযাব। হে নবী, ওদের বলো, তোমাদের আচরণ তো তোমাদের পূর্বসূরি মুনাফেকদের মতোই। অবশ্য ওরা ক্ষমতা ও ধন সম্পত্তিতে ছিল তোমাদের চেয়েও প্রবল, আর ওদের সন্তান সন্ততিও ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। ওরা যেমন পার্থিব জৌলুস উপভোগ করেছিল, তোমরাও ভোগ করেছ তোমাদের পার্থিব জৌলুস। ওরা যেমন সত্য নিয়ে অনর্থক তর্ক বিতর্ক আলাপ আলোচনায় মত্ত থাকত, তোমরাও তেমনি অহেতুক তর্ক বিতর্ক ও আলাপ আলোচনায় নিমগ্ন রয়েছ। ওদের সকল কাজ দুনিয়াতে নিষ্ফল হয়েছে, আখিরাতেও ওরা ক্ষতিগ্রস্ত হবে। চূড়ান্ত বিচারে ওরাই ব্যর্থ, আর অনুশোচনা না করলে তোমাদের পরিণতিও হবে চূড়ান্ত ব্যর্থতা। এই মুনাফেক ও সত্য অস্বীকারীরা ওদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ ও ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরীর অধিবাসীদের বিপর্যয়ের খবর কি পায়নি? ওদের প্রত্যেকের কাছেই সত্যের সুস্পষ্ট প্রমাণসহ রসুলরা এসেছিল, কিন্তু ওরা ওদের প্রত্যাখ্যান করেছিল। তাই ওদের অপরাধের শাস্তি দিয়ে আল্লাহ ওদের উপর কোনো জুলুম করেননি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। আর বিশ্বাসী নর হোক বা নারী, তারা একে অপরের সাথী। এরা পরস্পরকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর পাপ অন্যায় থেকে বিরত রাখে। তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরাই আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ বিশ্বাসী নরনারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা থাকবে চিরস্থায়ী শান্তি ও আনন্দের বাগানে। অবশ্য আল্লাহর সন্তুষ্টি হবে তাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোত্তম তৃপ্তি, আর এটাই মহা সাফল্য। হে নবী, সত্য অস্বীকারী ও মুনাফেকদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। ওদের মোকাবেলায় সবসময় অনড় অটল থাকো। আর ওরা যদি তওবা বা অনুশোচনা না করে, তবে ওদের নিবাস হবে জাহান্নাম। হায়, এই পরিণতি কতই না করুন। মুনাফেকরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা অন্যায় কিছু বলেনি। ওরা যা বলেছে তা সত্য অস্বীকার করার শামিল। আর আল্লাহতে সমর্পিত হওয়ার ঘোষণা দেওয়ার পর ওরা সত্য ত্যাগ করেছে। আসলে ওরা যা হাসিল করতে চেয়েছিল তা ওরা পায়নি। আর আল্লাহ নিজে তার নিয়ামত থেকে এবং তার রসুলের মাধ্যমে ওদের সম্পদশালী করেছেন, কিন্তু অকৃতজ্ঞতার কারণে ওরা বিরোধিতা করছে। আসলে বিশ্বাসের ব্যাপারে ওদের প্রশ্ন করার কিছু নেই। এখন যদি ওরা তওবা বা অনুশোচনা করে, তবে তা ওদের জন্যেই ভালো। আর যদি ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে দুনিয়া ও আখিরাতে ওদের ভোগান্তির কোনো শেষ থাকবে না। ওরা দুনিয়ায় বা আখিরাতে কোনো সাহায্যকারী বা পৃষ্ঠপোষক পাবে না। মুনাফেকদের অনেকে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল যে আল্লাহ যদি আমাদের তার অনুগ্রহ সম্পদে ধন্য করেন, তবে আমরা তা থেকে অবশ্যই দান করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যখনই তিনি তার অনুগ্রহ সম্পদে ওদের ধন্য করলেন, তখন ওরা কৃপণের ন্যায় ধন সম্পত্তি আঁকড়ে ধরল এবং আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করল। আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ ও মিথ্যাচারের পরিণামে মুনাফেকি বা ভণ্ডামি ওদের অন্তরে বদ্ধমূল হয়ে গেল, আর তাই স্থায়ী থাকবে কিয়ামত পর্যন্ত। ওরা কি জানে না যে ওদের মনের সকল গোপন কথা ও গোপন সলা পরামর্শ সবকিছু সম্পর্কেই আল্লাহ অবগত? আসলে আল্লাহ তো অদৃশ্য ও রহস্যাবৃত সকল বিষয় সম্পর্কেই ওয়াকিবহাল। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করে এবং যাদের শ্রম ছাড়া দান করার মতো আর কিছুই নেই, তাদের নিয়ে এই ধনশালী
কৃপণ মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ অবশ্যই এই বিদ্রুপের প্রতিফল দান করবেন। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। হে নবী, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, একই কথা। এমনকি তুমি ওদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না, কারণ ওরা আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগীদের কখনো সৎ পথ দেখান না। তাবুক অভিযানের সময় যাদের পেছনে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তারা আল্লাহ রসূলের সাথে না গিয়ে ঘরে থেকে যেতে পারায় আনন্দিত হয়। তারা শুধু জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে অপছন্দই করেনি, বরং অন্যদেরও জিহাদে শামিল হতে নিরুৎসাহিত করার জন্য বলেছে। এ প্রচণ্ড গরমের মধ্যে অভিযানে বের হয়েও না। হে নবী, ওদের বলো, জাহান্নামের আগুনের তাপদাহ এর চেয়ে অনেক প্রচণ্ড। হায়, ওরা যদি এই সত্যকে অনুধাবন করতে পারত। অতএব হে নবী, ওরা এখন হাসছে, একটু হাসতে দাও। ওদের কাজের প্রতিফল যখন পাবে তখন কাঁদবে প্রচুর। অতএব হে নবী, ওদের কোনো দলের সাথে আবার দেখা হলে ওরা যদি তোমার সাথে জিহাদে অংশ নেয়ার অনুমতি চায়, তবে কখনো অনুমতি দেবে না। সুস্পষ্টভাবে বলে দেবে, এখন আর তোমরা আমার সঙ্গী হতে বা সঙ্গী হয়ে শত্রুর বিরুদ্ধে অভিযানে অংশ নিতে পারবে না। প্রথমবার তোমরা ঘরে বসে থাকাকেই পছন্দ করেছিলে, তাই এখনো পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। ওদের কারো মৃত্যু হলে হে নবী, তুমি কখনো ওদের জানাজা পড়াবে না বা কবরের পাশে দাঁড়াবে না, কারণ ওরা তো আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছিল এবং সত্যত্যাগী অবস্থায় মারা গেছে। তাই ওদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততির আধিক্য তোমাকে যেন দুর্বল না করে। আল্লাহ তো এগুলো দিয়েই ওদের পার্থিব জীবনে শাস্তি দিতে চান, আর এগুলোই সত্য অস্বীকারী হিসেবে ওদের মৃত্যুর কারণ হবে। আল্লাহকে বিশ্বাস করো এবং রসূলের সাথী হয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো। এই মর্মে কোনো বাণী নাজিল হলেই ওদের মধ্যে যারা সামর্থ্যবান, তারা তোমার কাছে অভিযানে অংশ নেওয়া থেকে অব্যাহতি চায়। ওরা বলে, আমাদের ছেড়ে দিন, আমরা ঘরে থাকতে চাই। ওরা অন্তঃপুর বাসিনীদের মতো ঘরে থাকাকেই পছন্দ করেছে। আসলে ক্রমাগত মুনাফিকের কারণে ওদের অন্তরে মোহর লেগে গেছে। ওরা তাই সহজ সত্যকে বুঝতে পারে না। কিন্তু রসূল ও তার উপর আস্থা স্থাপনকারীরা জানমাল দিয়ে জিহাদে অংশ নিয়েছে। এখন সকল কল্যাণ এদেরই জন্যে এবং এরাই সফল কাম। আল্লাহ এদের জন্যে সুসজ্জিত করেছেন জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এখানেই তারা থাকবে চিরকাল, আর এটাই মহা সাফল্য। মরুবাসী বেদুইনরা অনেকে জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার জন্যে রসূলের কাছে নানা অজুহাতে আবেদন করল। অপরদিকে যারা সত্য অস্বীকারে অনড় ছিল, তারা ঘরেই থেকে গেল। সত্য অস্বীকারীদের জন্যে অবশ্যই কঠিন আযাব অপেক্ষা করছে। তবে যারা দুর্বল, অসুস্থ ও অর্থাভাবে যুদ্ধ উপকরণে সজ্জিত হতে অক্ষম, তারা জিহাদে অংশ না নিলেও তাদের কোনো দোষ নেই। তারা আন্তরিকভাবে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা তোমার কাছে জিহাদে যাওয়ার জন্যে বাহনের আবেদন করেছিল, যাদের তুমি বলেছিলে, আমি তো তোমাদের জন্যে কোনো বাহনের ব্যবস্থা করতে পারছি না, তাদের বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ নেই। তারা অর্থ ব্যয় অসমর্থতার কারণে চোখের পানি মুছতে মুছতে ফিরে গিয়েছিল। এটি তাদের আন্তরিকতার প্রমাণ। কিন্তু যারা অভাবমুক্ত হয়েও তোমার কাছে জিহাদে যাওয়া থেকে অব্যাহতি চেয়েছে, ওদের বিরুদ্ধে অভিযোগের কারণ আছে। ওরা ঘরে থাকাকেই পছন্দ করেছিল। ওদের অন্তরে মোহর লেগে গেছে, তাই ওরা সত্য উপলব্ধি করতে পারে না।